এবার দেখো আরেকটা কিন্তু স্বাভাবিক প্রশ্ন, যে তুমি প্রাইভেট টিউশন করছো না, তুমি তো অনেক ডিগ্রি হাসিল করলে, নিশ্চয়ই অনেকেই প্রাইভেট টিউশন করছে, তুমি করছো না। তখন আমাদের যে উত্তরটা হওয়া উচিত, উত্তরটা এরকম হওয়া উচিত, না স্যার আমি প্রাইভেট টিউশনের সঙ্গে জড়িত নই, ভবিষ্যতে প্রাইভেট টিউশন নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। কারণ আমি মনে করি স্কুলে যে শিক্ষা দেওয়া হয় সেটা সার্বিক এবং শিশুর উন্নতির সহায়ক। স্কুলের শিক্ষা যদি পরিপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মাধ্যমে দেওয়া যায়, তাহলে আর প্রাইভেট টিউশনের প্রয়োজন পড়ে না। প্রাইভেট টিউশনে শুধুমাত্র বিষয়গত দিকটা পড়ানো হয়, কিন্তু একটা শিশুর সার্বিক বিকাশের জন্য বিষয়গত উন্নতি যেমন প্রয়োজন, তেমনি তার সাথে সাথে তার দৈহিক, মানসিক, সামাজিক এসব উন্নতিও কিন্তু দরকার। সেটা একটা বিদ্যালয়ের পরিবেশই সম্ভব। তাই আমি প্রাইভেট টিউশনের সাথে যুক্ত নই। তাহলে আমরা কিন্তু এখানে আমাদের মতামতটাকে প্রকাশ করলাম। প্রকাশ করার মূল অর্থ হচ্ছে যে, দেখো প্রাইভেট টিউশনে যখন আমরা পড়ি তখন একটা কিন্তু 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য যাই, সেখানে বিষয়গত জিনিসটা পড়ানো হয় বা সাবজেক্টটা নিয়ে একটু পড়ানো হয়, তারপর কিন্তু আমরা চলে আসি। এইবার স্কুলে যেটা করানো হয়, স্কুলে কিন্তু নজর দেওয়া হয় হচ্ছে সেই পড়াশুনো তো থাকবেই, তার সাথে সাথে থাকবে খেলাধুলা, যেটা আমাদের শারীরিক গঠনের চেষ্টা করবে, আমাদের বিভিন্ন মানসিক ডেভেলপমেন্ট এবং বিভিন্ন সামাজিক ডেভেলপমেন্ট। সামাজিক বলতে আমরা কি বলছি, যে যখন কয়েকটা বাচ্চা একসঙ্গে আমাদের একটা পরিবেশের মধ্যে বড় হবে, তাদের মধ্যে সেই কিন্তু সামাজিকতাটা গড়ে উঠবে, তাদের মানসিক বিকাশটা আরো ভালো, মানে উন্নত হবে। এইসব জিনিসগুলোর দিকে কিন্তু লক্ষ্য রাখা হয় স্কুলের এডুকেশনের মধ্যে। তো আমরা আমাদের সেই উত্তরটা যদি সেভাবে রেডি করে নেই, বা আমরা যদি এভাবেই বলি, তাহলে কিন্তু অনেকটা সেটা ভালো হবে।